অ্যাকাউন্টের মালিক থাকেন আপনি, কিন্তু টাকা যায় ওই লোকের কাছে এবং ব্যবহারকারী ওই লোক। অনেক লোকজন গ্রাম থেকে শহরে আসে নিজেদের দাপ্তরিক কাজ কিংবা ব্যক্তিগত কাজ করার জন্য। কাজ করাকালীন অফিস থেকে তাদেরকে বলে আপনার কাজটি করতে একটু সময় লাগবে, আপনি চাইলে বাইরে থেকে ঘুরে আসতে পারেন কিংবা আশেপাশে থাকতে পারেন। তখন আপনি ভাবেন আশেপাশে যদি কোনো পার্ক কিংবা রাস্তার পাশে বসার জায়গা থাকে, সেখানে আপনি যা বিশ্রাম করবেন কিংবা বসবেন। তখন রাস্তার পাশে কিংবা পার্কে দেখতে পারেন যে কিছু ব্যক্তি টেবিল নিয়ে বসছে, অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। তাদের কাছ থেকে অ্যাকাউন্ট খুলে নিলে আপনাকে ফ্রি একটি ছাতা, ব্যাগ কিংবা টর্চ লাইট বা অন্য কিছু দিবে। আপনি তখন আকৃষ্ট হয়ে তার নিকট যান, যা একটি অ্যাকাউন্ট খুলে নেন। হয়তো সে অ্যাকাউন্টটি বিকাশ কিংবা অন্য কোনো কিছু। কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট খোলার জন্য এনআইডি দেন, এনআইডি দেওয়ার পর সেই ব্যক্তি আপনার এনআইডি কয়েকবার ছবি উঠায় এবং আপনার ফেস কয়েকবার স্ক্যান করে। আপনি ভাবেন হয়তো অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন, এই কারণে করছে। আপনি নিষেধও করেন না। এই নিষেধ না করার কারণে সে আপনার অ্যাকাউন্ট দিয়ে লেনদেনের যত অ্যাকাউন্ট আছে, আপনার এনআইডি কার্ড দিয়ে লেনদেনের যত অ্যাকাউন্ট তৈরি করা যায় সব অ্যাকাউন্ট তৈরি করে নেয়। আর তৈরি করার পর আপনাকে শুধু বলে, এই যে আপনার একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে, এটি আপনার অ্যাকাউন্ট, এই আপনার পাসওয়ার্ড, আর এই যে আপনার ফ্রিজ জিনিস। তখন আপনি ফ্রিজ জিনিসটা নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসেন। এর পরবর্তীতে ঘরে আসল ঘটনা, যখন এই আপনার অ্যাকাউন্টগুলো অতিরিক্ত অ্যাকাউন্ট যেটা আপনাকে না বলে তৈরি করা হয়েছে, এই অ্যাকাউন্টগুলো বিভিন্ন অপরাধীদের হাতে চলে যায়। অপরাধীরা যখন অপরাধ করে, লোকজনকে প্রতারিত করে, প্রতারণা করার পর এই অ্যাকাউন্টে টাকা নেয়। অ্যাকাউন্টের মালিক থাকেন আপনি, কিন্তু টাকা যায় ওই লোকের কাছে এবং ব্যবহারকারী ওই লোক। অ্যাকাউন্ট ব্যবহারকারী উনি। প্রতারিত লোকজন যখন থানায় এসে অভিযোগ করে, অভিযোগের ভিত্তিতে দেখা যায় যে অ্যাকাউন্টের মালিক আপনি, তখন আপনার সাথে যোগাযোগ করলে বলেন আমি তো এই বিষয়ে জানি না, এই অ্যাকাউন্ট আমি কিভাবে করলাম। তখন আপনি নিজের অজান্তে বিভিন্ন সমস্যায় ফেঁসে যান। এই জন্য অল্প লোভে পড়ে নিজের সর্বস্ব বিলিয়ে দিবেন না, নিজের ব্যক্তিগত জিনিস বিলিয়ে দিবেন না। এতে করে সহজেই নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। আর বর্তমান অনলাইনের যুগ, অনলাইনের সঠিক ব্যবহারটি আমাদের জানতে হবে আর নিজেকে নিরাপদে রাখতে হবে। অল্প লোভে নিজেকে ফাঁদে ফেলানো যাবে না। অপরাধীদের অনেক ধরনের ফাঁদ থাকে, সেই ফাঁদে পা দেওয়া যাবে না।